মুভির শুরুতেই 30 বছরের একটি সিঙ্গেল মেয়েকে দেখানো হয় যার নাম ছিল অ্যানা। অ্যানা প্রতিদিন ঠিক সময় ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে কাজের জন্য রেডি হয়। ও সব সময় গুছিয়ে থাকতে পছন্দ করে। অ্যানা হচ্ছে একটি হোটেল ম্যানেজার। সে এবং তার বেস্ট ফ্রেন্ড শাও মিলে হোটেলটি পরিচালনা করে। অন্যদিকে জিকে দেখানো হয় যে বারবার অ্যালার্ম বাজা সত্ত্বেও ঘুম থেকে উঠতে চায় না। এরপর শেষমেশ ঘুম থেকে উঠে অফিসে চলে আসে। তাদের কোম্পানিটি মূলত ম্যাগাজিন প্রকাশিত করে থাকে, আর সেই ম্যাগাজিনে বিভিন্ন রেস্টুরেন্টের ফুড রিভিউ করা হয়। সে হচ্ছে একজন ফুড ক্রিটিক। তার টেস্ট সেন্স অসাধারণ। সে সুস্বাদু খাবারের ভুলটিও ধরতে পারে। তার কাজ হচ্ছে খাবার টেস্ট করে রেটিং দেওয়া। দেখা যায় তার স্টাফরা ছিল খুবই ফাঁকিবাজ। জি এর অবর্তমানে তারা কোনো কাজই করতো না। যে অফিসে ঢোকার পর তারা কাজে মনোযোগ দেয়। জি বলে গতকালকের কাজগুলো ঠিক মতো করা হয়নি, তাই সেগুলো তাদেরকে আবারও করতে বলে। একজন স্টাফের দিকে তাকালে সে বলে আমি কাজটি সঠিকভাবে কমপ্লিট করেছি। যে বলে আগে টেবিল পরিষ্কার করো। সে আরেকজন স্টাফকে বলে মনিটরের ধুলোগুলো পরিষ্কার করো। তখন আমরা জি এর বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট লিউকে দেখতে পাই। তাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে কেবিনে চলে আসে আর দেখে জানালা দিয়ে কেউ তাকে ফলো করছে কি না। সে তার ব্লেজার, জুতো, সক্স খুলে আরামে বসে পড়ে। সে অন্যদের সামনে পারফেক্ট সাজার অভিনয় করলেও সে হচ্ছে আসলে খুবই অগোছালো মানুষ। সে দেরিতে ঘুম থেকে উঠে সবকিছু অগোছালো করে রাখে। অবসর সময় পেলে কাগজ দিয়ে ঘর নোংরা করে ফেলে। পরের সিনে আমরা অ্যানাকে দেখতে পাই যে কিনা একজন গণকের কাছে আসে। গণক বলে তোমার রাশি হচ্ছে কন্যা রাশি, তুমি এখনো সিঙ্গেল। এই বলে একটি কার্ড বের করে আনে যেটাতে লেখা ছিল পারফেক্ট ব্যালেন্স পারফেকশন। তুমি পারফেক্ট ও ব্যালেন্স, তাই তোমার এমন একজনকে দরকার যে হবে খুবই অগোছালো। অপরদিকে দেখা যায় অফিসে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট থেকে খাবার পাঠানো হয়েছে রেটিং দেওয়ার জন্য। প্রতিটি খাবারই ছিল খুবই সুস্বাদু। যে টেস্ট সেন্স এতটাই ভালো ছিল, খাবার টেস্ট করতে গিয়ে কল্পনায় এক এক জায়গায় চলে যায়। সবগুলো খাবার টেস্ট করে রেটিং দেওয়ার পর অ্যানি রেস্টুরেন্টের খাবার অনেক ভালো লাগে। তার মনে হতে থাকে কোনো এক শান্ত নদীর তীরে চলে এসেছে। তখনই হঠাৎ ওয়াশরুম চেপে যায়। রেটিং না দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় লাগায়। অ্যাসিস্ট্যান্ট লিউ তাকে রেটিং এর কথা জিজ্ঞাসা করলে সে বি বলার ট্রাই করলেও লিউ সেটাকে ডি ভাবে। তাই অ্যানা রেস্টুরেন্টের ডিশটিকে ডি রেটিং দেওয়া হয়। এর মানে খাবারটি একটুও ভালো ছিল না। এরপর অ্যানা জি এর নিউজে তাদের রেস্টুরেন্টের খাবারের নেগেটিভ রেটিং দেখে অনেক বেশি রেগে যায়। সে ম্যাগাজিনটি শাওকে দেখায়। শাও বলে এর নাম হচ্ছে জি। সে ফুড ইন্ডাস্ট্রির অনেক বড় একজন সেলিব্রিটি। তার টেস্ট সেন্স অসাধারণ। সে সব থেকে বেশি সুস্বাদু খাবারেরও ভুল ধরতে পারে। একথা শোনার পরও অ্যানার রাগ একটু কমে না। এই দিকে জি তার রাশিফল পড়ছিল। তার রাশিফলে লেখা রয়েছে মেয়েদের সাথে ঝগড়ায় জড়ানো যাবে না এবং নীল রঙের আন্ডারওয়্যার পরতে হবে, না হলে ভাগ্য বিপরীতে জড়িয়ে যাবে। এই দেখে তখনই রওনা হয় নীল রঙের আন্ডারওয়্যার কেনার জন্য। অ্যানাও সেই একই শপিং মলে আসে। তার সাথে ডেভিড নামের একজনের পরিচয় হয়। তারা একে অপরের সাথে হাত মিলাতে যায়। তখনই জি তাদের মাঝখানে চলে আসে। এতে অ্যানা রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করতেই নেয়। তখনই অ্যানা লক্ষ্য করে এই লোকটি হচ্ছে সে যে তার খাবারে নেগেটিভ রেটিং দিয়েছে। অ্যানা রেগে গিয়ে তাকে মারতে যায়। জি ভয়ে দৌড়াতে শুরু করে। যেমনটা রাশিফলে লেখা ছিল এজন্য সে ঝগড়া এড়াতে চেষ্টা করছে। তার পেছনে অ্যানা দৌড়াচ্ছে। অবশেষে জি মলের গুছিয়ে রাখা জিনিসের উপর পড়ে যায় আর অ্যানাকে জিজ্ঞাসা করে তুমি কে। অ্যানা বলে তুমি জি তাই না, ফেমাস ফুড ক্রিটিক। যে বলে হ্যাঁ। অ্যানা কলার ধরে বলে তুমি আমার সাথে এসো, আর জিও তার কথা মেনে নেয়। অ্যানা যখন তার শার্টের কলার ছেড়ে দেয় জি আবারও পালাতে শুরু করে দেয়।
অ্যানা তাকে পেছন থেকে ধরে টান দেয়। তখনই জি এর হাতে থাকা জিনিসগুলো গেটের বাহিরে চলে যায়। তখনই সাথে সাথে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। আর সিকিউরিটি গার্ড অ্যানা আর জেকে ধরে জিজ্ঞাসা করে, আপনারা আমাদের মলের অনেক কিছুই নষ্ট করে দিয়েছেন, এই সব জিনিসের ক্ষতিপূরণ কে দিবে? সাথে সাথে দুজন একজন আরেকজনকে দেখায়। অ্যানা বলে, মনে করে দেখো, তুমি যদি আমার ডিশকে নেগেটিভ রেটিং না দিতে তাহলে আমি কখনোই তোমার পিছু করতাম না। এটা শুনে জি বলে, যা হয়েছে আমি এটাকে শেষ করতে চাই, হয়তো আমার ভুল হয়েছে, তার জন্য ক্ষমা চাই। অ্যানা বলে, ক্ষমা চাইলেই সব কিছু ঠিক হয়ে যায় না, তাই আমি ক্ষমা করব না। এই নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। গার্ড তাদের ঝগড়া থামিয়ে বলে, বিল কে পরিশোধ করবে? অ্যানা বলে সে করবে, কিন্তু জি রাজি হয় না। তখনই ডেভিড এসে সব বিল পরিশোধ করে দেয়। পরবর্তী সিনে গাড়িতে ডেভিডের পাশে তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়। ডেভিড তাকে বলে, তুমি ফিরে এসেছো, তোমাকে 3 বছর আগে শেষবারের মতো দেখেছিলাম, আজ আমি অনেক বেশি খুশি। এরপর ডেভিড, অ্যানা ও শাওকে রেস্টুরেন্টে দেখা যায়। অ্যানা ডেভিডের টাকাগুলো ফিরিয়ে দিতে এসেছে, কিন্তু ডেভিড টাকা নিতে মানা করে দেয়। অ্যানা বলে, তাহলে অন্তত আজকের বিলটি আমি পরিশোধ করব। ডেভিড বলে, আমার রেস্টুরেন্টে থেকে কিভাবে আমি তোমার কাছ থেকে টাকা নেব? আসলে ডেভিড হলো এই রেস্টুরেন্ট সহ আরো কয়েকটি কোম্পানির মালিক। এরপর শাওকে ও অ্যানাকে সমুদ্র সৈকতে দেখা যায়। শাও এখানে জিজ্ঞাসা করে, এত কোটিপতির সাথে কিভাবে বন্ধুত্ব করলে আর কিভাবেই তার সাথে ডেট করলে? অ্যানা বলে, তার সাথে আমার এরকম কিছুই নেই। অন্যদিকে ডেভিডকে দেখানো হয় সে তার গার্লফ্রেন্ড লিন্ডার সাথে লাঞ্চ করছে এবং তাকে বলে, আমি সবচেয়ে তোমাকেই বেশি ভালোবাসি। পরের সিনে দেখানো হয় রাতে অ্যানা টিভি দেখছিল, সেই সময় ঘরের ফিউজ চলে যায়। এজন্য শাওকে ফোন দিয়ে বলে কিভাবে ফিউজ ঠিক করতে হয়। শাওকে তার বাড়িতে আসতে বললে শাও বলে, আমি দেখছি কি করা যায়। এটা বলে তার কন্টাক্ট লিস্ট চেক করে ডেভিডের নম্বর দেখতে পায়, তাকে কল করে অ্যানাকে সাহায্য করতে বলে। পরবর্তী সিনে দেখা যায় ডেভিড অ্যানার ফিউজ ঠিক করে দিয়েছে। অ্যানা ডেভিডের কাছে ক্ষমা চায়, কারণ সে জানতো না শাও না এসে ডেভিডকে পাঠাবে। তখনই ডেভিড অ্যানাকে বাহিরে ডিনার করার অফার করে। পরবর্তী সিনে অ্যানা ও ডেভিডকে বাহিরে ডিনার করতে দেখা যায়। এভাবেই তারা প্রতিদিন বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে যায়। পরবর্তী সিনে ডেভিড অ্যানার পেছনে লিন্ডাকে দেখতে পায় আর তাকে লিন্ডা বলে ফেলে। অ্যানা তাকে জিজ্ঞাসা করে, এই লিন্ডা কে? পরে গাড়িতে ডেভিড ও অ্যানাকে দেখা যায়। অ্যানা একটি নাইট ক্লাবের সামনে নেমে যায়। তার মুড ভালো ছিল না। বারের ভেতর জিকে দেখানো হয় তার গার্লফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করছে। একই বারে তার আরো 3 জন গার্লফ্রেন্ড ছিল, সবাই একসাথে তাকে নিয়ে ঝগড়া শুরু করে দেয়। তখন জি তাদেরকে না থামিয়ে তাদের পিকচার তুলছিল, তাই তারা তাকে মেরে সেখান থেকে চলে যায়। তখন অ্যানা তার পাশে আসে এবং তার এই অবস্থা দেখে অনেক বেশি হাসতে থাকে। জি অ্যানাকে বলে, করোনা দেখানোর দরকার নেই। অ্যানা বলে, আমি করোনা দেখাচ্ছি না। তখন সে জানতে পারে আজ জি এর জন্মদিন। পরবর্তী সিনে অ্যানা ও জিকে সমুদ্রের পাড়ে দেখা যায়। জি এর বার্থডে সেলিব্রেট করছিল। জি ক্যান্ডেল ফু দিয়ে নিভাতে যায়। সে বলে, তোমার মুখে জীবাণু থাকতে পারে, তাই ক্যান্ডেল হাত দিয়ে নিভাতে হবে। এরপর জি যখন কেক টেস্ট করে তখন সে কিছুই বুঝতে পারে না। সে অ্যানাকে জিজ্ঞাসা করে, এই কেকটি খেতে কেমন? অ্যানা বলে, অনেক বেশি মজা। এরপর সে বলে, তাহলে আমি কেন টেস্ট করতে পারছি না? এরপর আবার সে সমুদ্রের পানি টেস্ট করে, এটাতেও সে কোনো স্বাদ পায় না। অ্যানা চিন্তিত হয়ে বলে, চলো ডক্টরের কাছে চলো, তুমি এত রিল্যাক্স কিভাবে আছো? জি বলে, এটা আমার সাথে প্রথমবার হয়েছে আর আমি নিজেও জানি না এটা আমার সাথে কেন হয়েছে। সত্য বলতে আমি অনেক বেশি রিল্যাক্স ফিল করছি, কারণ আমি এই টেস্টের কারণে কিছুই এনজয় করতে পারি না। জীবনে প্রথমবার আমি ফ্রি হয়েছি। অ্যানা বলে, তোমার টেস্ট সেন্সের কারণেই তুমি চাকরি করতে পারছো। সে বলে, যদি তোমার টেস্ট সেন্স সত্যি কমে যায় তাহলে তো তোমার চাকরি চলে যাবে। জি বলে, আমার সাধারণ মানুষের চেয়ে টেস্ট সেন্স অনেক বেশি, যার কারণে আমি নামি দামি শেপের খাবারেরও ভুল ধরতে পারি, যার জন্য আমার অনেক সমস্যায় পড়তে হয়। পরের দিন জি ডক্টর কাছে আসে তার সমস্যার চেকআপের জন্য। ডক্টর বলে, তোমার কোনো ইনজুরি হয়নি, তোমার একটি ভালো মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো দরকার।
অন্যদিকে দেখানো হয় শাও অ্যানাকে বলে, তুমি ডেভিডের কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছ? সত্য বলতে ডেভিড তোমার বয়সের থেকে অনেক বড়, তাই তার কোনো না কোনো গার্লফ্রেন্ড থাকতেই পারে যাকে সে এখনো ভুলতে পারেনি, এবং তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দেয়। পরবর্তী সিনে অ্যানা ও জিকে হাসপাতালে দেখা যায়, যেখানে অ্যানার সাথে ছিল শাও আর জির সাথে ছিল লিও। পরের দিন অ্যানা তার রেস্টুরেন্টের কর্মচারীকে বোঝাচ্ছিল কিভাবে কাজ করতে হবে। তখন ডেভিড এসে অ্যানার কাছে ক্ষমা চায় এবং তার সাথে বাইরে যেতে বলে। গাড়িতে ডেভিড বলে, আমার আগেই উচিত ছিল লিন্ডা সম্পর্কে তোমাকে বলার, তাই আমাকে ক্ষমা করে দিও। ডেভিড এখনো তাকে কল্পনায় দেখতে পায় মাঝে মাঝে। জির বন্ধু লিও টিভিতে বিজ্ঞাপন দেখে জানতে পারে একজন লোকের কথা, যে কিনা জি এর টেস্ট সেন্স ফিরিয়ে আনতে পারবে। তাই অ্যানা জিকে নিয়ে সেই লোকের কাছে আসে। লোকটি বলে মৌমাছি খেলে তার টেস্ট ফিরে আসবে, কিন্তু সে কিছুতেই এটি খেতে রাজি হচ্ছিল না। এতে করে লোকটি জোর করে মৌমাছি খাওয়াতে চায়। তখনই জি এর কারণে মৌমাছি ছুটে যায়। তাই লোকটি রেগে সব মৌমাছি ছেড়ে দেয় আর সবাইকে কামড়াতে শুরু করে দেয় মৌমাছি। যখন সবাই বাহিরে আসে তখন সেখানে ডেভিডও চলে আসে আর অ্যানার এই অবস্থা দেখে জিকে চড় মেরে দেয় এবং অ্যানাকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরবর্তী সিনে জি এর কোম্পানির মালিক অফিসে আসে। সে জেনে গেছে জি এর মুখে টেস্ট চলে গেছে, তাই তাকে জব থেকে বের করে দেয়। সে ঘরে এসে নুডলস টেস্ট করছিল, তখনই তার দরজার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে যখন অ্যানাকে দেখে বলে, 2 মিনিট দাঁড়াও। এই বলে সকল অগোছালো জিনিস গুছিয়ে অ্যানাকে ভেতরে নিয়ে আসে। অ্যানা জি এর বাড়িতে এসেছে, এর কারণ হলো ইন্টারনেটে দেখেছে জিকে জব থেকে বের করে দিয়েছে, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছে। জি দরজা খুলে দেওয়ার পর দেখে জি নুডলস খাচ্ছে, তাই অ্যানা বলে, তোমাকে এটা খেলে হবে না, তোমার ভাত খেতে হবে। জি এটা খেয়ে বলে, এটা আমি টেস্ট করতে পারছি। এতে অ্যানা অনেক খুশি হয়ে তার গালে হাত দেয়। তখন তার গালের আঘাত দেখে তাকে মেডিসিন দিয়ে দেয়। এরপর তার গোছালো ঘর দেখে তার ঘরের প্রশংসা করে, কিন্তু তখনই অগোছালো কাপড়গুলি একে একে বের হতে থাকে। এতে জি অনেক অপমানিত হয়। পরবর্তী সিনে অ্যানা অনেক চিন্তিত ছিল। তখন শাও বলে, তোমার বয়ফ্রেন্ড ডেভিডের কাছ থেকে সাহায্য চাইতে পারো। তখন অ্যানা বলে, এটা আমি কখনোই করব না। তখন তাদের রেস্টুরেন্টে জি আসে। অ্যানা তাকে দেখে বলে, তুমি এসেছো, অনেক ভালো হয়েছে। আজ আমাদের রেস্টুরেন্টে অনেক ভাত হয়েছে। এরপর অ্যানা জি এর জন্য ভাত নিয়ে আসতে যায়। সে সময় জি অ্যানার রেস্টুরেন্টের হিসাবের খাতা দেখতে পায়। অ্যানা তার খাওয়া দেখে অনেক খুশি হয়। ও জিজ্ঞাসা করে কেমন হয়েছে। জি বলে, অনেক বেশি মজা হয়েছে। পরের দিন সে ঘুম থেকে উঠে দেখে তার অ্যাকাউন্টে কেউ একজন অনেকগুলো টাকা পাঠিয়েছে। পরে জানতে পারে অ্যাকাউন্টে আসলে জি টাকা পাঠিয়েছে। এরপর অ্যানা বলে, আমি তোমার টাকা খুব শীঘ্রই ফেরত দিয়ে দেব। জি বলে, আমি তোমাকে ফ্রিতে টাকা দিইনি, আমি তোমার রেস্টুরেন্টে কাজ করতে চাই। অ্যানা এটি ভেবে অনেক খুশি হয়। জি তার আন্ডারে কাজ করবে আর সে হবে জি এর ম্যানেজার। পরের দিন অ্যানা রেস্টুরেন্টে এসে অনেকগুলো ফিমেল ওয়েটার দেখে জিকে জিজ্ঞাসা করে, এসব কি? জি বলে, আমাদের ইয়ং কাস্টমারদের আকর্ষণ করতে হবে। অ্যানা এই সবে রাজি ছিল না, শুধু আজকের জন্য রাজি হয়ে যায়। সে অ্যানাকেও রেস্টুরেন্টের কস্টিউম পরতে বলে। সন্ধ্যায় অ্যানা ক্যালকুলেট করে দেখে প্রতিদিনের চেয়ে আজ অনেক বেশি বিক্রি হয়েছে। এতে অ্যানা অনেক বেশি খুশি হয়। সন্ধ্যায় ডেভিডের কল আসে, এজন্য জিকে রেস্টুরেন্টের চাবি দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখে জি এর রাখা একজন ওয়েটার্সও নেই। অ্যানাকে জিজ্ঞাসা করে। অ্যানা বলে, আমি তাদেরকে বের করে দিয়েছি। অ্যানার রাখা 6 প্যাক ওয়ালা ওয়েটার্সদের দেখায়, যা দেখে জি অনেক ভয় পায়, কারণ কালকে সে অ্যানাকে কস্টিউম পরিয়েছিল, তাই আজ তাকে 6 প্যাক দেখাতে হবে। সন্ধ্যায় ডেভিড আসে অ্যানার সাথে দেখা করার জন্য। ডেভিড অ্যানাকে বলে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিব, কিন্তু তখন জি মানা করে। তখন অ্যানা বলে, আমার যার সাথে ইচ্ছে আমি তার সাথে বাড়ি যেতে পারি। পরের দিন সমুদ্রের তীরে অ্যানা ও জিকে দেখানো হয়। অ্যানা বেঞ্চে শুয়েছিল, জি তাকে কোল্ড ড্রিঙ্ক দেয়, সেটা সে একবারেই পুরোটা খেয়ে নেয়। তখন জি তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন অ্যানার মা তাকে কল দেয়। অ্যানার মা তার কণ্ঠ শুনে বলে, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? অ্যানা বলে, আমার কিছুই হয়নি, শুধু ঠান্ডা লেগেছে।
অ্যানার মা বুঝে যায় অ্যানার রিলেশনে কোনো সমস্যা হয়েছে। এজন্য অ্যানার মা তাকে জিজ্ঞাসা করে, তোমার বয়ফ্রেন্ড কি তোমার সাথেই আছে? তখন জি তার কাছ থেকে মোবাইল নিয়ে ডেভিড হয়ে কথা বলে। ফোন রাখার পর অ্যানা জিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জি বলে, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি আর আমি জানি তুমিও আমাকে পছন্দ করো। তাহলে তুমি ডেভিডের পিছনে রয়েছো কেন? অ্যানা বলে, আমি ডেভিডকে পছন্দ করি। আর এরকমটা নয় যে আজ একজনের সাথে ডেট করব আর অন্যজনকে বিয়ে করব। অন্যদিকে ডেভিডকে দেখানো হয় যে কিনা লিন্ডার কথা মনে করছিল। লিন্ডা ডেভিডকে অনেক আগেই ছেড়ে চলে গেছে, কিন্তু ডেভিড এখনো লিন্ডাকে বলতে পারেনি। রাতে অ্যানা গণকের কথা ভাবছিল, কারণ জি একজন অগোছালো মানুষ, যেরকমটা গণক বলেছিল। সে কি করবে ভেবে পাচ্ছিল না। অন্যদিকে লিও বলে তার জন্য একটি ভ্যানিলা কেক কিনতে, কারণ সে কোম্পানির বস প্রতিদিন সন্ধ্যায় তাদের কোম্পানিতে আসে এবং সবার কাজ চেক করে, যার কারণে সে নিচে যেয়ে কিনতে পারছিল না। এরপর জি যখন কেক কিনে আসছিল, শাও তাকে দেখে নেয়। পরের দিন জি যখন রেস্টুরেন্টে আসে, তখন শাও বলে, কে যেন আমাকে ভ্যানিলা কেক পাঠিয়েছে। জি বলতে চেয়েছিল লিওর কথায় সে কেক পাঠিয়েছিল, কিন্তু শাও তাকে কোনো কথাই বলতে দেয় না। শাও অ্যানাকে বলে, তোমার মনে হয় না জি কেমন যেন বদলে গেছে? সে নিশ্চয়ই কারো প্রেমে পড়েছে, আর আমি বুঝতে পেরেছি সে আমার প্রেমে পড়েছে। অ্যানা অবাক হয়ে তার দিকে তাকায়। অ্যানা যখন সন্ধ্যায় জিয়ের সাথে কথা বলতে যাবে, তখনই ডেভিড তার কাছে এসে ক্ষমা চায় এবং অ্যানার কাছে আরেকটি সুযোগও চায়। অন্যদিকে দেখা যায় শাও ও জি একসাথে ডিনার করছিল আর ধীরে ধীরে জি এর টেস্ট সেন্স ফিরে আসছিল। পরের দিন অ্যানা ও লিউ রেস্টুরেন্টে এসে দেখে শাও ও জি একসাথে শুয়ে আছে, যা দেখে লিউ রেগে সেখান থেকে চলে যায়। জি অ্যানাকে আরো জেলাস করার জন্য শাওকে জড়িয়ে ধরে, এজন্য অ্যানা পুরো দিনে একটা কথাও বলে না জির সাথে। অন্যদিকে দেখা যায় লিউ ডিপ্রেসড হয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে চলে যায়। আর এই দিকে অ্যানার কোনো কিছুই ভালো লাগছিল না শাওয়ের সাথে জিকে দেখে, এজন্য অ্যানা পরের দিন গণকের কাছে যায়। এরপর অ্যানা একটি কার্ড সিলেক্ট করে আর গণকের কাছে কার্ডের অর্থ জিজ্ঞাসা করে। গণক বলে, আমি শুধু তোমাকে এতটুকুই বলবো, এখন থেকে তোমার হৃদয় যা করতে চাইবে তুমি তাই করবে। পরবর্তী সিনে জিকে অ্যানার বাসায় দেখানো হয়। অ্যানা জিকে জিজ্ঞাসা করে, সত্যিই কি তুমি শাওকে পছন্দ করো? জি মনে মনে অনেক খুশি হচ্ছিল এই ভেবে যে অ্যানা জেলাস হচ্ছে, তার মানে আমার প্রতি তার ফিলিংস আছে। অ্যানা কিছু না বলেই সেখান থেকে চলে যাচ্ছিল, তখন জি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর অ্যানাও তার ভালোবাসা কনফেস করে। তখন অ্যানা বলে, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমি ডেভিডকে ঠকাতে পারবো না, আমার বন্ধু শাওকেও আমি ধোকা দিতে পারবো না, তাই সেখান থেকে জিকে রিজেক্ট করে চলে যায়। পরের সিনে শাও জি এর কাছে আসে, কিন্তু জি তাকে রেগে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয় এবং সত্যটা বলে দেয় সে অ্যানাকে পছন্দ করে, যা শুনে শাও কান্না করে বাহিরে চলে আসে। তখন নাইট ক্লাবের বাহিরে লিউ ছিল। লিউ শাওকে প্রপোজ করে আর শাও রাজি হয়ে যায়। অন্যদিকে ডেভিডও অ্যানাকে বিয়ের প্রপোজাল দেয়। এরপর 1 মাস পরের সিন দেখানো হয়, যেখানে জি রেডি হয়ে অফিসে যাচ্ছিল, কারণ তার মুখের টেস্ট ফিরে এসেছে। একদিন শপিং মলে অ্যানা ও জি এর দেখা হয়ে যায়। তারা অনেকক্ষণ কথা বলে। জি বলে, শুনলাম ডেভিড নাকি তোমাকে বিয়ের প্রপোজ দিয়েছে। তখন সে জানতে পারে অ্যানা এখনো সিঙ্গেল, সে ডেভিডকে রিজেক্ট করে দিয়েছে। যা শুনে জি তো প্রচন্ড খুশি হয়ে যায় এবং আবারও প্রপোজ করে দেয় অ্যানাকে। এবার অ্যানাও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে ডেভিড বিজনেসের কাজে গিয়ে লিন্ডাকে আবারও পেয়ে যায় আর লিন্ডা আগের মতো সবকিছু ঠিক করে নিতে চায়। এখন লিউ আর শাও মিলে তাদের রেস্টুরেন্টটি চালায়। এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।